আজকে নিয়ে চলে এসেছি আমাদের বাসায় ঈদের দ্বিতীয় দিন কি কি আয়োজন করা হয়েছিল সেগুলো নিয়ে। আজকে বাসায় গেস্ট ছিল, সেজন্যই এত সব কিছু আয়োজন করা। আম্মু আজকে করেছিল পোলাও, বেগুন ভাজি, চিকেন রোস্ট, বিফ, নারকেল দিয়ে ডিম ভুনা, দেন সরিষা ইলিশ আর সালাদ, ডেজার্ট এসব তো ছিলই। তো প্রথমেই আমি পোলাওর ভিতর একটু বেরেস্তা দিয়ে তারপর বেগুন ভাজি দিয়ে খেতে বসে গিয়েছি। আম্মুর এই বেগুন ভাজিটা এত মজা হয়, আর এই পোলাও দিয়ে বেরেস্তা দিয়ে মেখে খুব মজা করে ফার্স্টে খেয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি হচ্ছে চিকেন রোস্ট। আম্মুর চিকেন রোস্টটাও খুবই মজা হয়। তো আজকে চিকেনের সাইজগুলো কিছুটা ছোট করা হয়েছে, কারণ যখন দাওয়াতে একটু আইটেম বেশি থাকে তখন চিকেন রোস্টগুলো যদি চিকেনের সাইজগুলো যদি একটু বড় বড় করা হয় তাহলে দেখা যায় সবাই শেষ করতে পারে না, অনেক নষ্ট হয়ে যায়। সেজন্য যার লাগবে সে আরো বারবার করে নিয়ে নিবে, এরকম একটা সিচুয়েশন হলেই বেশি ভালো হয়। তো চিকেন রোস্ট দিয়ে খেয়ে তারপরে নিয়ে নিয়েছিলাম একটু বিফ। আমি বিফ অল্পই একটু নিয়েছি, কারণ আমি খাবো আমার ফেভারিট ইলিশ মাছ দিয়ে। আমার ইলিশ মাছ খুবই ভালো লাগে, কিন্তু প্রথমে একটু বিফও ট্রাই করে নিচ্ছি, যেহেতু আমি ডিমটা ট্রাই করব না সেজন্য একটু বিফও খেয়ে নিলাম সালাদ দিয়ে মেখে। তারপর একটু লেবুর রস দিয়েছি, তারপরে একটু বিফ দিয়ে খেয়ে নিয়েছি। উফ, এটা যে কি মজা হয়েছিল। এবং এরপরে আমি নিয়ে নিয়েছি ইলিশের যে তরকারিটা রান্না করা হয়েছিল। এটা অ্যাকচুয়ালি সরিষা ইলিশ করেছিল আম্মু। আমার ইলিশ মাছ খুবই পছন্দের, ইলিশের প্রত্যেকটা আইটেমই আমার খুবই ভালো লাগে। তো আজকে আম্মু করেছিল সরিষা ইলিশ এবং মাছটার ভিতরে ছোট্ট একটা ডিম হয়েছিল, সেই ডিমের পিসটাই আমি নিয়েছি। এবং এরপর আমি নিয়েছি মাছ। যেহেতু ইলিশ মাছের কাঁটা থাকে, একটু আমার কাঁটা বেছে খেতে হয়, সেজন্য মাছটা ভেঙে একটু কাঁটা বেছে খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। এবং অফ ক্যামেরা এটা আরও বেশি মজা করে এখন খেয়ে নিব। তো এই ছিল আজকের আয়োজন, আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে।